এভরিওয়ান, আশা করি তোমরা অনেক ভালো আছো। সকাল সকাল উঠেই দেখতে পাচ্ছ মেয়াওয়ের মুখ দেখেছো। আজকের দিনটা কিন্তু খুব ভালো যাবে। তো চুপ করে উনুনের উপরে ঘুমোচ্ছিল, আর এই উনুনটাতে কিন্তু প্রায় 1 মাস রান্নাই হয় না। মানে এইখানে মায়ের চোখে ধোঁয়া লাগে, এই জন্য মায়ের চোখের প্রবলেম হচ্ছে আজকাল। সেই কারণে আর কি মাকে এই উনুনটায় রান্না করা বন্ধ করে দিয়েছিলাম। আর এইখানে রান্না করতে গেলে খড় দিয়েই বেশি মানে রান্না করলে সুবিধা হয়, কারণ এটা ঝিকের উনুন। তো বিড়ালটা দেখি চুপ করে বসে রয়েছে। তারপর চলে এলো রান্নাঘরের দিকে, আর আমি তারপর এই যে বড়ি বাটার বড়ি দেওয়ার কাজে একটু বিজি হয়ে গেছি। এখন বাজে সকাল 5:30, ঠিক আছে। এত সকাল সকাল উঠে গেছে। মাও দেখি হঠাৎ ঘুমিয়ে গেছে, দেখি মাও হচ্ছে ডাল বাটছে, শব্দ হচ্ছিল। তো শুনে আমি উঠে গেছি, মাকে বললাম আমি এখন করে দিচ্ছি, ছাড়ো। তো এইখানে দেখো একবার করে বাটা হয়ে গেছে। এটা হচ্ছে দুবার করে বাড়লে পুরো একদম প্লেন হয়। তো আমি অলরেডি বসে গেছি, এই যে দেখতেই পাচ্ছ। আর এইভাবে করে বাড়তে কিন্তু প্রচুর অসুবিধা হয়, কিন্তু শরীরটারও একটু এক্সারসাইজ হয়, মানে ব্যায়ামের কাজ করে, কোনো প্রবলেম হয় না। কিন্তু ঠান্ডায় বাইরে নিয়ে এসেছি, তার একটাই কারণ, রান্নাঘরে আমি ঘুম থেকে উঠতে গিয়ে না কতটা পরিমাণে জল ফেলে দিয়েছিলাম, পুরো ভিজেছিল। সেই কারণে আর কি আমি এইখানে মানে বাইরে নিয়ে চলে এলাম। শিলনোড়া, তারপর হাঁড়ি, কুমড়ো, সব কিছু মাও আমাকে হেল্প করছিল। তো চলো এখন পটপট করে এটা বেটে নিই। বেটে নিয়ে তারপরে চাল কুমড়ো দিয়ে এটা মিক্সড হবে আবার অনেকক্ষণ ধরে, না হলে বড়িটাও যেন অসুবিধাজনক রান্নার ক্ষেত্রে হয়ে যায়। তো সেই কারণের জন্য আমার মেয়ে তো এত সকালে উঠবেই না, আমি আমার মতো করেই কাজবাজ সেরে নিচ্ছি। তারপরে মেয়েকে তুলবো সেই 8টা কি 8:30 এরকম সময়। আর ও তো এত সকালে উঠবেই না। এখন যা ঠান্ডা, গরমের সময় তবু একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করে, কিন্তু তবুও ফ্যান চললেও আর উঠবে না। তো এরকম একটা পজিশন হয়ে যায়। আর আজকের তো রান্না বান্না রয়েছে, আর সকাল সকালের কাজ হলো এটা। তারপরে একটু ব্রেকফাস্ট করে নেবো, তারপরে হবে রান্নার কাজ। তো মা দেখি এখানে বড়ি দিচ্ছে, মা আমাকে ডাকছিল তাড়াতাড়ি। আর আমি একটা ফোনে একটা ভিডিও এডিট করছিলাম, সেই কারণে একটু লেট করে এসেছি। তো এখনও যথেষ্ট পরিমাণে ডাল রয়েছে। তো চলো আমিও কিন্তু লেগে পড়ি এবার অল্প করেই। আর মায়ের বেশ খানিকটা দেওয়া হয়ে গেছে, মানে বেশিরভাগটাই, অল্প ভাগটা এবার আমি দেবো। মা দেখছো পুরো চশমা পরেই মানে বড়ি দেওয়ার কাজে বিজি। চশমা, ডক্টর বলেছেন চশমা ছাড়ার কোনো গতি নেই, মানে চোখে একটু আধটু প্রবলেম হচ্ছে আগের থেকে প্রচুর পরিমাণে, মানে একদমই দেখতে পায় না দূরের জিনিস একটু। তারপরে ডক্টর তো ওষুধ ড্রপ সব কিছুই দিচ্ছেন। তো চলো আমিও লেগে পড়ি আর বেশি লেট না করে। আর আমারও বড়ি দেওয়া কেমন লাগে তোমাদের সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানানো চাই অবশ্যই করে। আর বড়িগুলো এবার বেশি বড় বড় করেই দিচ্ছি, কারণ আর আজকের রোদটা কিন্তু বেশ তীক্ষ্ণ রয়েছে। আজকের বড়ি আর নষ্ট হবে না আশা করছি ভগবানের কাছে। আগের দিনের বড়িগুলো এতটা গন্ধ হয়ে গেছিলো, মানে রোদ নেই, কী অবস্থা। আর এখানে দেখো পুরো চটচড়ে রোদ আজকে। তো আগের দিনের বড়ি সেগুলো সব পুকুরে ফেলে দিয়েছিলাম, সেগুলো মাছেই খেয়েছিল দেখলাম। আর বড়িগুলো তো আজকের কেমন হয়েছে সন্ধ্যাবেলা তোমরা দেখতে পাবে। তারপর রান্না করেছি দেখো চিকেন আর ধুন্দুলের তরকারি। আমার মেয়ে কিন্তু খাওয়ায় এখন বিজি, কারণ ওর তরকারিটা একদমই ঝাল দেওয়া হয়নি, সব মশলা দিয়েছি শুধু লঙ্কা বাদে। আর আমাদের তরকারিতে একটু সব মশলাটাই অতিরিক্ত বেশি। আর এমনিতেই চিকেনে আমার লঙ্কা না হলে কিন্তু ঘুমই মানে খাওয়াই হয় না। অনেকে দেখেছি চিকেনের তরকারিতেও চিনি দেয় হয়তো কালার আসার জন্য, কিন্তু চিনি দিলে আমার আর চিকেনটা পুরো চাটনির মতনই লাগে। তো চলো চটজলদি করে খেয়ে নিই। তোমরা এবার পুরো ভিডিওটার সাথে থেকো। একটু লেবুও তুলে নিয়েছিলাম গাছ থেকে, গন্ধরাজ লেবু, কিন্তু গন্ধরাজ লেবুর থেকে উপকার হচ্ছে পাতিলেবুতে, যেটা ভিটামিন সি এর বেশি কাজ করে এবং বেলি ফ্যাট ঝরাতেও কাজ করে। তো আমরা খাওয়া দাওয়ায় বিজি থাকি। তোমরাও কিন্তু পুরো ভিডিওটা সাথে থেকো বন্ধুরা। আবারও তোমাদের সাথে দেখা হবে বিকেলে। তো বিকেলে বন্ধুরা কি কি রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ। এখন রান্না হচ্ছে সয়াবিন, আলু আর বেগুন দিয়ে একটা ঘন্টের তরকারি। আর আমরা এখন চলে গেছিলাম দাদাদের বাড়িতে, বৌদি একটু অসুস্থ ছিল তাই সেইখানে দেখতে। তারপরে এসে রান্না বান্নায় বিজি, এদিকে রান্না করবো, আবার ওদিকে মেয়েকেও পড়াবো। দুটো কাজ আমার একসাথে বেশ হয়ে যায়। আর রান্না করতে করতে ওকে কিছু লিখতে দিই, আর ও তখন সেটা লিখিয়ে অনেকক্ষণ পর আমাকে সেটা দেখাতে নিয়ে চলে আসে। প্রতিদিনই সেম করি, কিন্তু আজকেরও সেম, সেরকম কোনো পাল্টানো নেই এবং পরিবর্তন নেই। কিন্তু মাঝে মধ্যে 1-2 দিন বা 5 দিন আমার ওকে লেখাতে বসতে মানে
ইচ্ছেই করে না এইখানে থাকলে বেশিরভাগ, কিন্তু কলকাতাতে থাকলে কিন্তু ওরকম হয় না, সকাল সন্ধ্যে দুপুরবেলাতেই বই পড়াই। আরও দেখো চুপচাপ বসেছে, একবার শুয়েছে, একবার এখানে মাও কিন্তু অনেকটাই হেল্প করছিল ওকে। কিন্তু ওই যে মামার বাড়িতেই বেশি আদর, মানে দাদুর বাড়িতেই ওর সবথেকে বেশি একদম আদর। আর ও সেই কারণে আর কি পড়াশুনোই, মানে একটুখানি যদি সিরিয়াস কিছু বলো সে উল্টে অন্য রকম বলে ফেলে। তো বারবার ওকে জিটা লেখানোর চেষ্টা করছিলাম, ও কিন্তু জি লিখতে পারে, কিন্তু আজকে কেন জানি না ও সব ভুলভাল লিখছিল। আর সেজন্য আমিও রেগে গেছিলাম লাস্টে, আর মানে তোমাদেরও শেয়ার করিনি। তারপরে মা ওকে শেখাচ্ছিলো, তারপর মা দেখছি বড়িগুলো বাইরে থেকে নিয়ে এসে আর এই গ্রিলের গায়ে বেঁধে দিচ্ছে, নাহলে বড়িগুলো একটু গন্ধ টাইপেরও হয়ে যেতে পারে। এই দেখো বড়িগুলো কিন্তু একদম টানা ধরে রয়েছে, বড়িগুলো ছেড়ে যাওয়ার কোনো চান্সই নেই, কত সুন্দরভাবে রয়েছে না। তো আজকের মনে হচ্ছে বড়িগুলো কোনো প্রকার অসুবিধা হবে না। আমাদের আজকের ডেলি ব্লগটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমি শোনা চাই। এবং কমেন্ট বক্সে একটা কমেন্ট তো অবশ্যই করে দিও, আমার জন্য হোক আর আমার মেয়ের জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে গুড নাইট জানাচ্ছি। বড়িগুলো এখনও বেশ শক্ত শক্ত রয়েছে।